হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসএসসি 3-তে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার রেখেছ, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং সেই সাজেশন থেকে আমি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তোমাদের মধ্যে অনেকেই চেয়েছো যে এর থেকে আমি যাতে সমস্ত প্রশ্নের উত্তর দিই। আমি কথা দিতে পারছি না যে আমি এর থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো কি না, তবে আমি আরও একটি প্রশ্নের উত্তর এখন দিয়ে দিচ্ছি। যেমন কালীঘাট পটচিত্র সম্পর্কে কি জানো? দেখো, এখানে দাগ দেওয়া হয়েছে এবং এই প্রশ্নের উত্তরটা আমার এর আগে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তর। দেখো, এখান থেকে বলবে কালীঘাট পটচিত্র সম্পর্কে কি জানো? 19 শতকে বাংলায় গ্রামীণ পটুয়াদের কলকাতায় গমনের ফলে লৌকিক পটচিত্রের সঙ্গে এক নাগরিক মনন মিশে কালীঘাটের পট নামে একটি চিত্র রীতি তৈরি হয়। কালীঘাট চিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রেখার স্বতঃস্ফূর্ত সাবলীলতা। কাপড় বা মাটির পটের উপর দেবদেবীর মূর্তি এতে চিত্রিত হয়। সস্তা কাগজের উপর রং ব্যবহার করে তুলির আঁচড়ে রং বাহুল্যে বর্তুল অবয়ব নির্মাণের মাধ্যমে কালীঘাটের পট একটি স্বতন্ত্র রূপ লাভ করে। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাথমিকভাবে কালীঘাট মন্দিরের বাজার ধরেই এই পটের ব্যবসা শুরু হয় তীর্থপণ্য হিসাবে। তীর্থযাত্রীরা কালীঘাটে এলে তীর্থের স্মারক হিসাবে এই পট কিনে নিয়ে যেতেন। সেই চাহিদা অনুসারে ছবি আঁকা হতো। শিব, কালী, রাম, সীতা ইত্যাদি ছিল পটের বিষয়। বালির মিলে তৈরি চৌকো কাগজের আঁকা হতো এই পট। তাই এই পটকে কালীঘাটের ভাষায় বলা হতো চৌকস। অর্থাৎ এই পট ছিল বাংলার অন্যান্য পটের থেকে স্বতন্ত্র। কালীঘাটে এই জড়ানো পট খুলে খুলে দেখানো হতো। পরিবর্তে পটুয়া পেত চাল, ডাল, সবজি এবং কিছু পয়সা। এটাই ছিল সেকালের রীতি। আবার জড়ানো পট মানে লম্বা একটি স্ক্রোলে, এখানে কি আছে, লম্বা একটি স্ক্রোলে একটি বাহিনীর লম্বা বিস্তার। তারপরে দেখো, কালীঘাট পটচিত্রে উৎকর্ষতার চরম সময় ছিল 1850 থেকে 1915 সাল পর্যন্ত। এক কথায় কালীঘাটের পট হলো সব বাঙালির নিজস্ব শিল্প অভিব্যক্তির এক বিশেষ প্রকাশ। নিরবিচ্ছিন্ন প্রবাহমান রেখা, ধ্রুপদী উজ্জ্বলতা, রঙের উজ্জ্বলের পাশাপাশি প্রবল এবং তীব্র ব্যঙ্গ ও রসিকতা এবং সমাজ সমালোচনা গ্রাম বাংলার জড়ানো পটের ধারা থেকে কালীঘাটকে আলাদা করে দেয়। প্যারা চেঞ্জ করে লিখবে, কলকাতায় কালীঘাটের পটুয়ারা ছিল চিত্রাঙ্গনে দক্ষ। তুলির একটিমাত্র সুপরিকল্পিত টানে এক সুসামঞ্জস্য রূপ তার ফুটিয়ে তুলত। এরা গতানুগতিক পৌরাণিক বিষয়কে নিয়েও ছবি আঁকত না। যদিও থেকে থাকে তাহলে সেই ছবি হতো অবশ্যই ধর্মনিরপেক্ষ। এবং 19 শতকে বাঙালির নাগরিক জীবনকে ব্যঙ্গ করার ছবিও এরা আঁকত। তাদের জীবন দৃষ্টিতে জীবনের প্রতি বিশ্বাসহীনতা এবং ধর্মনিরপেক্ষতার ভাবই প্রকাশ পেত। কালীঘাটের পটচিত্র মূলত দুটি ভাগে বিভক্ত। এবং দেখো, তারপর আছে রাশিপট এক, যার অর্থ একত্র জমিয়ে রাখার কারণ তাদের রাশি রাশি করে একসঙ্গে সস্তা কাগজের ওপর অঙ্কিত চিত্র। এবং 2 হচ্ছে রাজপট, অর্থাৎ রাজা বা সম্ভ্রান্ত ব্যক্তির ব্যবহার্য পট, এবং রাজপট হাতে তৈরি দামি কাগজের ওপর অঙ্কিত হতো। তাহলে এই গেল যেটা তোমাদের এখানে কালীঘাট পটচিত্র সম্পর্কে কি জানো। এরপরে দেখো, আরও একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ডোকরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দাও। এটাও হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, পরপর আছে, দেখে নাও। ডোকরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দাও। ডোকরা হলো ভারতের একটি প্রাচীন অলৌহ ধাতব ভাস্কর্য শিল্পী। এই শিল্পের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। মহেঞ্জোদারোতে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তি হলো ডোকরা শিল্পের নিদর্শন। ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপান প্রভৃতি দেশে এই শিল্পকার্য পাওয়া যায়। মনে করা হয় মধ্যপ্রদেশের বাস্তর এবং ছত্তিশগড়ে এই শিল্পের উদ্ভব হয়। পরে ঝাড়খণ্ড এবং বিহারে ছড়িয়ে পড়ে। আরও পরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার এর প্রসার ঘটে। ডোকরা ছিল একটি জটিল ও সময় সাপেক্ষ শিল্পকর্ম। প্রথমে শিল্পীরা পুকুর থেকে লাল ও সাদা মাটি সংগ্রহ করে মাটির মণ্ড তৈরি করে।
এরপর মাটি দিয়ে হাতে করে একটি অবয়ব তৈরি করে এবং অবয়বটির ওপর মোম ও তেলের প্রলেপ দেওয়া হয়। এরপরে এটিকে পোড়ানো হয়। পোড়ানোর ফলে মোম গলে একটি ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর ওই ছিদ্র দিয়ে গলানো পিতলের ঢালা হয় এবং শক্ত হলে এটা ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি সংগ্রহ করে শিরীষ কাগজ দ্বারা ঘষে মূর্তিটিকে উজ্জ্বল করে তোলা হয়। পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের কেন্দ্র হলো বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া। কোথায় কোথায় পাওয়া যায় এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার বিকনা এবং খাতড়ার লক্ষ্মীসাগর, লাদনা, ছাতনা এবং সববেড়িয়া, পূর্ব বর্ধমানের গুসকারার দারিয়াপুর এবং পুরুলিয়ার নাডিহায় ডোকরা শিল্পের প্রধান কেন্দ্রগুলি অবস্থিত। তাহলে কোথায় কোথায় প্রধান কেন্দ্রগুলি আছে এটাও একটা শর্ট কোয়েশ্চেন। ডোকরা শিল্পকর্মের জন্য 1966 সালে শুভ কর্মকার, 1968 সালে দারিয়াহুরের হারাধন কর্মকার এবং 1988 সালে মটর কর্মকার এবং 2011 সালে দারিয়াপুরের 5 জন ডোকরা শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। তাহলে কারা কারা পুরস্কার লাভ করেন এর ভেতর থেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেন অনেক উঠে আসবে। এরপরে দেখো, বর্তমানে ডোকরা শিল্পের অবস্থা খুব একটা ভালো নয়। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে মানুষের চাহিদা কমে যাওয়া এই শিল্পের অবস্থার অন্যতম কারণ এবং এছাড়া সেই হারে কম থাকায় অনেক পেশা ছেড়ে কৃষিকার্যে অংশগ্রহণ করেছে এবং সেই হারে প্রচার কম থাকায় এবং তবে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশ্ব বাংলা ডোকরা শিল্প প্রসারের জন্য কাজ করছে। মেলা ও অনুষ্ঠানগুলির জন্য ডোকরা শিল্প কিছুটা হলেও প্রচার পাচ্ছে। এই গেল তোমাদের দুটো প্রশ্নের উত্তর আমি একসাথে দিয়ে দিলাম, যেহেতু সময় কম এবং তোমরা অনেকেই চাইছো এর থেকে অনেক প্রশ্নের উত্তর চাইছো, তাই দুটো দিয়ে দিলাম। এর আগের দিন একটা দিয়ে দিলাম, তাহলে টোটাল 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে গেল। চলো দেখে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এর ভিতর থেকেই তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো এসে যাবে। তোমরা এটাকে যদি ভালো করে পড়ো, খুঁটিয়ে পড়ো, তাহলে এর ভেতর থেকেই শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে। আলাদা করে শর্ট কোয়েশ্চেন কিন্তু কম করতে হবে যদি ভালো করে এগুলোকে পড়ে যাও। তাহলে এই গেল কালীঘাট পটচিত্রের সম্পর্কে কি জানো, এখান থেকে এতটা। এছাড়া ডোকরা শিল্পের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা দুটোই আমার সাজেশনের মধ্যে আছে। এবং ওপরের যে প্রশ্নটা আর একটা লোক সংস্কৃতি স্বরূপ, এটা আমি এর আগে দিয়ে রেখেছি। তাহলে এখান থেকে আমার 3টে প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।